আসসালামু আলাইকুম গাইজ, আমি মিষ্টি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। গাইজ, আজকে একটি নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু করছি। তো প্রথমে ঘুম থেকে উঠেই যে কাজটি করলাম, ব্যালকনির পর্দাটা সরিয়ে আমার রুমের ব্যালকনিতেই গিয়েছিলাম এবং সেখানে গাছগুলোতে একটু যত্ন করলাম, পানি টানি দিলাম। আর এটা ছিল একটা বেলি ফুলের গাছের বেলি ফুল, যেটা আমার গাছ থেকেই ঝরে গিয়েছিল। তো এটা নিয়েই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম। আর স্মেলটা এত সুন্দর বেলি ফুলের, আমার একটা পছন্দের ফুল হচ্ছে বেলি ফুল। তো এদিকে আমার কিছু পুরাতন গাছ আছে, গাছের টব, এখানে অ্যালোভেরা আছে, তারপরে মানি প্ল্যান্ট আছে, নয়নতারা আছে। এই তো পানির বালতি নিয়ে চলে এসেছি। তো এই পুরো বালতির পানিটাই মোটামুটি দিতে হয়। দুই পাশে অনেকগুলো গাছ আছে, তো যাই হোক সেটাই আর কি নিয়ে দিয়েছিলাম। এই পাশে এই যে আমি এখানে মোটামুটি যতগুলো গাছ আছে, প্রতিটা গাছেই আসলে নিজে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এসে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছিলাম। তো এপাশ ওপাশ এভাবে করে আসলে সবগুলো পানি আর কি দিচ্ছিলাম গাছগুলোর মধ্যে। কারণ এই পাশে অর্থাৎ আমার হাতের বাম দিকটায় কিন্তু অনেকগুলো গাছ আছে এবং প্রতিটা গাছে নিউ বর্ন বলতে গেলে মানে নিউ কাটিং করা গাছ। তো এই নিউ কাটিং করা গাছের কারণেই কিন্তু বেশি যত্ন নিতে হয়, একটু একটু করে পানি দিতে হয়, দিনে 2বার করে। এমনিতে কিন্তু মানি প্ল্যান্ট মোটামুটি দেখা যায় যে দিনে 1বার পানি দিলেই হয়ে যায়, আর একটু রোদের আলো পড়লেই কিন্তু এই গাছটা খুব ভালো থাকে। তো কি আর করার, দিতে তো হবে, কারণ এটা গাছের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয় আর রুমের ডেকোরেশনও বাড়ায়। এছাড়াও মানি প্ল্যান্ট কিন্তু হচ্ছে অক্সিজেন প্রোভাইড করে। আর এই গরমে যা হাঁসফাঁস অবস্থা আমাদের, তাতে কিন্তু এরকম মানি প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট, এই জাতীয় ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরে রাখা একেবারেই মানে খুব ভালো একটা কাজ। তো যাই হোক, ওই পাশে উপরে সব জায়গাতেই অনেক অনেক গাছ ছিল আমার এখানে আপনারা কয়েক ধরনের হচ্ছে মানি প্ল্যান্ট দেখতে পারবেন। একদম ছোটোটা যেটা আমার সাথে একেবারে, সেটাতে একদম টিয়া কালারের যে নর্মাল মানি প্ল্যান্টটা আমরা দেখে আনাচে কানাচে হতে থাকে, সেটাই দেখছিলাম। তারপরে উপরে ঝুলে আছে খুব সুন্দর একটা গ্রিল বেয়ে বেয়ে মানি প্ল্যান্টটা। তো এই মানি প্ল্যান্টটা হচ্ছে একটু অন্যরকম, সচরাচর এটা দেখতে পাওয়া যায় না বললেই চলে। এটারও একটা কাটিং আমি করেছি, বাট এটার কাটিংটা অনেক সময় হয় আর কি, এখন ওইটা থেকে গাছ বের হয়নি। খুব ছোট্ট একটা কচি একটা ডাল আসলে বের হয়েছে। এটা আপনাদের সাথে যখন বড় হবে তখন আমি নিশ্চয়ই শেয়ার করব ছবিটা। এরপরে এখানে আরও আছে, মাদার অফ 1000 গাছ আছে। এরপরে আরও 2-3টা গাছ আছে যেগুলোর নাম আমি আসলে জানি না। আর এখন যে গাছটা আমি বানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেদিনের সেই কেনা বেলি ফুলের গাছটা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি ছবিটা। আর একেবারে উপরের দিকে যেই গাছটা ঝুলে যাচ্ছিল, সেটা হচ্ছে জারুল গাছ। এটার ফুলটা গত বছর এসেছে, এইবার এখনও আসেনি, আসার সময় আসলে সামনে। তো হয়তো আসবে আবারও নতুন করে, যেহেতু পাতা এখানে উঠেছে গাছে। আর এই তো এই নতুন একেবারে কর্নারের যে ত্রিকোণাকৃতির টবটা দেখছেন, এটা আমি কিছুদিন আগেই হচ্ছে আমার ডিপার্টমেন্টাল একটা ডিবেট প্রোগ্রামে আর কি পেয়েছি গিফট হিসেবে। তো সেটাও ওয়ান কাইন্ড অফ ইনডোর প্ল্যান্ট। এটা মানি প্ল্যান্ট না, এটা কী ধরনের যেন একটা ইনডোর প্ল্যান্ট, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। বাট এটাও অনেক সুন্দর, যখন লম্বা হবে গাছটা তখন আলটিমেটলি গাছটা দেখতে অনেক সুন্দর হয়। তবে সাধারণত দেখতে আমাদের দেশের কচু গাছের মতোই অনেকটা হয়। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু প্রায় অনেকটা সময় ধরে এই গাছগুলোতে পানি দিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো গাছ এবং এখন আস্তে আস্তে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তো সূর্যের তাপ বেড়ে যাওয়ার কারণে হয় কি, আমি যখনই মাটিটা বা পানিটা দিচ্ছি গাছের গোড়ায়, সাথে সাথেই হচ্ছে গাছটা ভিজে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, আবার আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য কিন্তু পানি দিতেই হচ্ছে। আর এছাড়াও আমার আরও কিছু গাছ আছে ইনডোর প্ল্যান্ট, যেগুলো আমার রুমের জানলার মধ্যেই আছে। সেগুলো অন্য কোনো একদিন হয়তো ছোটো ছোটো ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো আমার পানি দেওয়া শেষ। এখন আমি হচ্ছে আবার একটু দেখালাম যে এই গাছটা প্রায় মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে এই গাছটার এত বয়স হয়েছে যে গাছটাতে পানি না দিলে গাছটা মরেই যায় বলতে গেলে। এরপরে মোটামুটি এই যে এখানে কয়েক ধরনের সেই গাছগুলো আমি আরও সুন্দর করে ক্লোজ পিকচার নিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেকেই দেখতে চেয়েছিলেন আসলে আমার এই ছোট্ট বাগানটাতে, মানে ছোট্ট বালকনিটাতে আমি কী ধরনের গাছ লাগিয়েছি। তো এই গাছটা একটা ছোট্ট ডাল থেকেই আসলে আমি অনেকটা বড় করার চেষ্টা করেছি, একদম বাচ্চার মতো করে এটাকে লালন পালন করেছি। কারণ গাছটা আমার কাছে অনেক স্পেশাল। আমার একজন স্পেশাল মানুষ আর কি, একজন আন্টি, উনি গাছটা গিফট করেছেন। তো
তো সেদিন থেকে প্রায় গাছটার বয়স 1.5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি খুব যত্ন করি গাছটাকে। আমি চাই গাছটা আরও বড় হোক। এটাকে আমি ইনশাল্লাহ সামনে আবারও কাটিং করে দিব, বাট একটাই প্রবলেম হয়, কাটিং করে দিলে এই গাছটা খুব সহজে আসলে বাড়তে চায় না, যার কারণে আমার কাটিং করতে খুব ভয় লাগে। আর এই যে এই গাছটার কথা আমি বলছিলাম, যেটা হচ্ছে জারুল গাছ। আর এটাকে তো অনেকে ময়ূরকণ্ঠী গাছ বলে। ওই যে লাল লাল একটা পাতা দেখা যাচ্ছে, এটা উপরে একটা অনেক বড় অ্যালোভেরা হয়েছে, বাট অ্যালোভেরা গাছের উপরের অংশটা কি যেন পোকায় হচ্ছে এরকম খেয়ে ফেলেছে। আপনাদের কাছে যদি কোনো রেমেডি জানা থাকে এই পোকাটা দূর করার, তাহলে আমাকে বলবেন। আর এই তো সেই সুন্দর বেলি ফুলের গাছটা, যার অনেকগুলো কলি হয়েছে, সেই গাছটাকেই আমি আসলে আর কি বলে কলিটা আর সুন্দর করে একটা ক্লিপ নিচ্ছিলাম। কত অনেক সুন্দর লাগতেছিল রোদের আলোতে, প্রত্যেকটা গাছ একেবারে টিয়া লাগতেছিল দেখতে, সবুজ থেকে। এই সুন্দর ভ্যারিয়েশন কালারফুল গাছ না দেখে আসলে কোথায় যাবেন বলেন? সাত সকালবেলা এরকম সুন্দর সুন্দর গাছ দেখলে কার না মন ভালো হতে বাধ্য বলেন? কারণ মন কি খারাপ থাকে? কখনোই না। তো যাই হোক, এই বেলি ফুলের ক্লিপটা নেওয়ার পরে আমি নিয়েছিলাম হচ্ছে আরও অনেকগুলো গাছেরই ক্লিপ নিয়েছিলাম, এবং প্রতিটা গাছে টুকটাক করে আমি কিছু মানি প্ল্যান্টের কাটিং করেছি। এই যে এই গাছটাকে অনেকেই ময়ূরকণ্ঠী গাছ বলেন, এটা নিচে কিন্তু অনেকটা বেয়ে গেছে। এখান থেকে আমি আসলে দেখাতে পারিনি, এটা যদি আমি জানালার বাইরে গ্রিলের বাইরে দিয়ে যদি আমি ফোনটা বের করতে পারতাম, তাহলে আর কি সুন্দর করে ক্লিপটা নিয়ে দেখাতে পারতাম। তাও আমি যতটুকু সম্ভব আসলে দেখানোর চেষ্টা করেছি। তো একটু সময় লাগবে হয়তো, বাট আরও বড় যখন হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এটা আসলে বাইরে থেকে দেখতে বেশি সুন্দর লাগে। নিচে তো দেখাই যাচ্ছে আমাদের কোয়ার্টারের রাস্তা, তো সেই রাস্তা থেকে দেখতে এটা বেশি সুন্দর লাগে। এরপরে এখানে কিছু অ্যালোভেরা আমি কাটিং করে রেখেছিলাম, আরও কিছু বাচ্চা অ্যালোভেরা গাছ আমি এখানে লাগিয়ে রেখেছি। এরপরে মোটামুটি এই তো আবার উপরের থেকে অ্যালোভেরা গাছটা, মানি প্ল্যান্টের কিছু কাটিং, সব কিছু একসাথে এখানে আমি রেখে দিয়েছি। তো যাই হোক গাইস, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই যারা এখনও হচ্ছে আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, মিষ্টি টেলস, অবশ্যই কিন্তু মিষ্টি টেলস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন রাখবেন। তাহলে হবে কি, আপনি যখনই হচ্ছে আমি কোনো ভিডিও দিব তখন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হচ্ছে ডেফিনেটলি আমার ভয়েসটা হচ্ছে, ইভেন তো আমার ভিডিওগুলো কিন্তু আপনি শুনতে পারবেন, তো দেখতেও পারবেন। তাই সুন্দর সুন্দর ভিডিওস এবং ডেইলি ব্লগস দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে, অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে অবশ্যই। যেটা আমি আজকে বলেছিলাম যে এই গাছটার নামটাও আমি জানি না, এবং পাশের ওই ডোরাকাটা একটা, যেটা সবুজের মধ্যে হলুদ ডোরাকাটা, এই গাছটার নামটা আমি জানি না। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দুটো লম্বা যে গাছের গুড়ির মতো দেখছেন, যার একটা হচ্ছে ছোটোটা, যেটা এটা হচ্ছে সাদা বাগান বিলাসের গাছ। আমার কাছে অবশ্য গোলাপি বাগান বিলাস আছে, বাট সেটা ছাদের উপরে, কিন্তু সাদা বাগান বিলাসটা আমার কাছে নাই। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছ, এটা একেবারেই কিছুদিন আগেই হচ্ছে আমি বীজ দিয়েছিলাম, কালো কালো বীজ হয় এই গাছটার। তো সেই বীজ থেকেই আসলে আমার এখানে প্রায় 2-3টা চারা উঠেছে, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আশা করি আর কয়েক মাসের মধ্যে আমি আপনাদের ইনশাল্লাহ এটার ফুলটা ফুটলে সেটাও শেয়ার করতে পারবো। আর ওই যে ওই গাছটাই, যেটা আমি বললাম আমি নাম জানি না আসলে এটা। এবং একেবারে গ্রিলের কাছে দেখেন আরও সুন্দর 2টা গাছ আছে। একটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড, যেটার ফুল অনেক সুন্দর হয়, বাট গাছটাকে অনেক পরিপক্ক হতে হয় ফুলটা সুন্দর হওয়ার জন্য। আর তার পাশেই রয়েছে হচ্ছে চিকন চিকন ডোরা কাটা, যেই ফুলটা দেখুন আপনি, এই ফুলটার যে ব্যাপারটা হয়, এটাকে বলা হয় খুব সম্ভবত পর্তুলিকা। এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়, অনেকগুলো কালার হয়। তো আমার ছাদে, অবশ্য আমাদের বাসার ছাদে অনেকগুলো কালার আছে, এটা অ্যাভেলেবেল, বাট এখানে আমি নতুন করে লাগিয়েছি, তো আমি জানি না ঠিক কী কী কালার এখানে হতে পারে, বাট এখানে আমি অনেকগুলো চারাই লাগিয়েছি। দেখি শেষ পর্যন্ত কয়টা চারা গাছ আসলে টিকে থাকে এখানে। আর এই তো এবার কুরবানিতে যেহেতু গোবরের একটা ব্যবহার ছিল, গোবর যেহেতু সবচেয়ে ভালো জৈব সার, সো কিছুটা গোবর দেওয়ার ইচ্ছা আছে। এই গাছগুলো তো তাড়াতাড়ি হয়তো বাড়বে। আর অন্য একদিন আমাদের অন্য একটা ব্যালকনির আপনাদের সাথে শেয়ার করবো, ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর গাছ আছে, যেমন ওখানে আরও ভ্যারিয়েন্ট আছে মানি প্ল্যান্টের, প্লাস গোলাপ ফুলের গাছ আছে। আর এই তো সব পানি টানি দেওয়া শেষ করে গাছের ক্লিপ নেওয়ার পরে মোটামুটি আমি হচ্ছে একটু, যেহেতু আমার গলা বসেছিল তাই আমি আদা চা খাচ্ছিলাম, এটা আদা চাই বানিয়েছিলাম, তো আদা চা। এরপরে আমি আমার রুমে আসলাম, বেড কভার চেঞ্জ করে দিলাম। তো যত সহজ আসলে আমি তুড়ি মেরে বেড কভার চেঞ্জ করে দিয়েছি, এটা দেখতে কিন্তু মোটেও এত সহজ ছিল না, মোটামুটি সময় লেগেছে 1-2 মিনিট।
আর ওই যে পিছন থেকে দেখা যাচ্ছে আমার খাটের ঠিক অপোজিটে পেয়ারা গাছ, যেটার ব্লগ কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি, যে পেয়ারা গাছ থেকে আসলে আমি পেয়ারা পেরে খেয়েছিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, এই পর্যন্তই আজকের ব্লগটা ছিল।